আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, যদি দুনিয়ার জমিনের কোন বান্দা তওবা করে আল্লাহর কাছে, বলেন তওবা করবে কার কাছে? দোস্ত আহবাব, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, যদি কোন বান্দা তওবা করে আমার আল্লাহর কাছে, আল্লাহ জানায় দিলেন বান্দা তওবার কারণে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতেছেন, সাহাবীরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন যুবক ছিল, এমন কোন গুনাহ করে নাই যেই গুনাহ ওই যুবক করে নাই, যেই গুনাহ ওই যুবক করে নাই রে বান্দা। মহল্লার মানুষ এই যুবকের উপরে অতিষ্ঠ হয়ে গেছে, মহল্লার মানুষ এই যুবকের উপরে গুসা হয়ে গেছে। মহল্লার সব মানুষ মিলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, ও পয়গম্বর মূসা, মহল্লার এই যুবকের গুনার কারণে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেলাম গো মূসা, আপনি এই যুবকের ব্যাপারে একটা ফয়সালা করে দেন। হযরতে মূসা পয়গম্বর নবী মূসা ওই যুবকের ব্যাপারে সিদ্ধান্ত দিয়া দিলেন, বললেন, এই যুবককে এই এলাকা থেকে নিয়ে অন্য এলাকার মধ্যে দিয়ে আসো। ওই এলাকার সব মানুষ একসাথে হইয়া ওই যুবককে এলাকা থেকে নিয়ে অন্য এলাকার মধ্যে দিয়ে আসলেন। ওই এলাকার মধ্যে যাওয়ার পরে যুবক আবার ওই এলাকার মধ্যে গিয়া চুরি করে, ডাকাতি করে, জিনা করে, যত প্রকারের গুনাহ আছে রে, ওই যুবক সব গুনাহগুলো আবার ওই মহল্লার মধ্যে গিয়েও করতেছে। এখন ওই মহল্লার মানুষ এত অতিষ্ঠ হয়ে গেছে বন্ধু, অতিষ্ঠ হয়ে এখন মহল্লার মানুষ আবার আসছে, পয়গম্বর মূসা, আপনি এই যুবককে এলাকা থেকে আমাদের এলাকায় পাঠাইলেন, এখন আমাদের এলাকায় গিয়া ওই যুবক তো এলাকার যুবকের কারণে ঘুমাইতে পারি না, যুবকের কারণে আমাদের মহল্লার যুবতী মেয়েগুলো বের হইতে পারে না, যুবকের কারণে কোন মানুষ এইটা মসজিদে গিয়াও নামাজ পড়তে পারে না গো মূসা পয়গম্বর, কোন মুসিবতের একটা যুবক আপনি আমাদের এলাকায় দিলেন। এইবার মূসা পয়গম্বর একটা সিদ্ধান্ত নিলেন, মহল্লার মানুষগুলোকে পয়গম্বর মূসা ডাইকা, দোস্ত আহবাব, দিলের কান লাগায় একটু দিলটা নরম কইরা দাও বন্ধু, দিল নরম করে দাও। এবার পয়গম্বর মূসা মহল্লার সব মানুষগুলোকে ডাইকা বললেন, ও মহল্লার মানুষেরা, যাও যাও, এই যুবককে গিয়া হাত পাও রশি দিয়া বাইদা, রশি দিয়া হাত পাও বাইদা মহল্লা থেকে দূরে একটা জঙ্গলের মধ্যে নিয়ে ফালাইয়া দিয়া আসো। মহল্লার মানুষ গিয়া ওই যুবককে নিয়ে মহল্লার মানুষ সবাই জোর করে ধরে রশি দিয়া হাত পাও বাইদা জঙ্গলের মধ্যে ফালাইয়া আসছে। এবার জঙ্গলের মধ্যে ওই যুবক গিয়া একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পরে যুবক যখন ডান দিকে তাকায় দেখে কেউ নাই, বাম দিকে তাকায় দেখে কেউ নাই, যুবক সামনে পিছে কোনো মানুষকে দেখে না রে ভাই, কোনো মানুষকে দেখে না। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পরে যুবক যখন দেখে আস্তে আস্তে তার শরীরের শক্তিগুলো শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে যুবকের দিলের ভিতরে একটা রহম, একটা কথা চলে আসছে, দুনিয়ার সব মানুষ যখন আমাকে এইখান থেকে ফিরে দিছে, দুনিয়ার সব মানুষ যখন আমাকে জঙ্গলে রেখে গেছে, দুনিয়ার সব মানুষ যখন আমার উপরে নারাজ, দুনিয়ার মানুষগুলো যদিও তাদের মহল্লা থেকে আমাকে তাড়াইয়া দিছে রে বন্ধু,
রব্বে কাবা তো এখনো জমিনের মধ্যে আমাকে বাকি রাখছে, জমিন থেকে তারায়া দেয় নাই। এই যুবক এবার দুই হাত তুলে ওই হাত বাঁধা অবস্থায় যেইভাবে পারে যুবক আল্লাহর কাছে দোয়া করে, আয় দয়ার মালিক আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ, আরেকটা মায়া কইরা ডাক দেন না আল্লাহ। যুবক এবার ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার সব মানুষ আমার হাত পা গুলো বাইন্দা আমাকে এখানে রেখে গেছে আল্লাহ, আমার মাও আমার উপরে অসন্তুষ্ট, আমার বাবাও আমার উপরে অসন্তুষ্ট রে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আমার উপরে সন্তুষ্ট না। আয় দয়ার মালিক আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দিন গো আল্লাহ, আপনি আমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ, আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমাকে বেগুনা মাসুম বানায় দেন গো আল্লাহ। আয় আল্লাহ, তওবা করতেছি রব, আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না রে আল্লাহ, কোনো গুনাহ করব না। দোস্ত আহবাব, ওই মুহূর্তে যুবকের তওবাটা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও, দুনিয়ার কোনো মানুষ ওই যুবকের তওবার কথা না শুনলেও, দুনিয়ার কোনো মানুষ কাছে না আসলেও, যিনি তওবা শুনছেন তিনি একমাত্র আমার আল্লাহ। একবার বলো না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে মায়া করে বলো না আল্লাহ। দোস্ত আহবাব, এইবার ওই যুবক যখন তওবা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। দুইজন ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, যাও, একজন গিয়া ওই যুবকের ডান দিক দিয়া বসো, আরেকজন গিয়া ওই যুবকের বাম দিক দিয়া বসো। একজন তার মায়ের আকৃতি নিয়ে যাও, আরেকজন ওই যুবকের বাবার আকৃতি নিয়ে যাও। ও দোস্ত আহবাব, আল্লাহ সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। একজন ওই যুবকের বাবার বেশ ধইরা বাবার আকৃতি নিয়ে আসলেন, আরেকজন ওই যুবকের মায়ের আকৃতি নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ওই মা এবং বাবা আয়েশা ওই যুবকের সাথে হাত উঠায় মাও দোয়া করে, বাবাও দোয়া করে। মা ডান পাশে আর বাবা বাম পাশে, তিনজনে মিল্লা হাত উঠে দোয়া করে, আয় আল্লাহ, আপনি আমার ছেলেটাকে ভালো করে দেন গো আল্লাহ, ভালো করে দেন আল্লাহ। যুবক দোয়া করে, আল্লাহ আপনি আমাকে ভালো করে দেন। মা বাবা দোয়া করে, আল্লাহ সন্তানটাকে ভালো করে দেন। দোস্ত বাপ, ওই মুহূর্তে কিতাবের মধ্যে লেখে, ওই মুহূর্তে আল্লাহ আজরাইলকে পাঠায়া ওই যুবকের তওবাটা কবুল করে। ঈমানের সাথে ওই যুবকের রূহ আল্লাহ নিয়ে গেছে। দোস্তর মনোযোগ দিয়া বন্ধু আমার একটু দিলের কানটা লাগায় শোনো বন্ধু, দেখো এক ফোঁটা চোখের পানি আসে কিনা। বন্ধু আমার, ওই মুহূর্তে যুবক যখন মৃত্যুবরণ করলো, আজরাইল যখন যুবকের রূহ নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো চলে গেছেন। এইবার আল্লাহ আসমান থেকে জমানার পয়গম্বর মুসার কাছে ওহী নাযিল করলেন। মুসা পয়গম্বর ওই জঙ্গলের মধ্যে গিয়া দেখেন গো, মুসা একজন যুবকের লাশ পড়ে আছে। পয়গম্বর, ওই যুবককে গোসল দেওয়ার মতো কেউ নাই, দাফন করার মতো কেউ নাই, জানাজার মতো কেউ নাই। পয়গম্বর মুসা, যান মুসা, আপনি গিয়া ওই যুবকের গোসল, জানাজা এবং দাফনের কাজ সম্পন্ন করেন। বন্ধুরে, এবার পয়গম্বর মুসা আস্তে 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 করে জঙ্গলের মধ্যে গিয়া, মুসা জঙ্গলের মধ্যে গিয়া তাকায়া তাকায়া দেখি, এটা তো ওই যুবক, যেই যুবককে সমাজের মানুষ রশি দিয়া হাত পাও বাইদা জঙ্গলের মধ্যে যেই যুবককে রাইখা গেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
সুন্দর করে যুবককে গোসল করাইলেন, মূসা সুন্দর করে যুবকের জানাজা পড়াইলেন। এবার মূসা জানাজা পড়ায়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মূসা ওই যুবককে দাফন কইরা মূসা এবার আল্লাহর কাছে জানতে চাইছে, আয় রব্বে কারীম, এই যুবক তো ছিল গো আল্লাহ একজন গুনাহগার যুবক, গুনাহগার যুবক, গুনাহগার যুবক, গাঞ্জা মদিয়া বা জিনা চুগলখুরি মিথ্যাচারী সুদ ঘুষ জিনা এমন কোন গুনাহ বাকি নাই যেই গুনাহ আল্লাহ এই যুবক করে নাই, ভালো এই যুবক করে নাই। আয় রব্বে কাবা, আমি আপনার কাছে জানতে চাই গো আল্লাহ, এত গুনাহ করার পরও আপনি কি জন্য, কোন আমলের বিনিময়ে আল্লাহ আপনি যুবককে মাফ করে দিলেন গো আল্লাহ? পয়গম্বর মূসা এবার আল্লাহর কাছে কান্না করতেছে আর জানতে চাইতেছে। দুষ্ট আহবাব, সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, পয়গম্বর মূসা জানো না, জানো না, জানো না রে মূসা, তুমি তো জানো না, দুনিয়ার সব মানুষ যখন, ওই মহল্লার মানুষগুলো যখন এই যুবককে হাতে পায়ে রশি বাইন্ধা ওই যুবককে যখন জঙ্গলের মধ্যে ফালায় গেছিল মূসা, এই যুবক এমন ভাবে তওবা করেছেন যেই তওবার কারণে আমি আল্লাহর রহমতের নজর, আমি আল্লাহর দিলের মধ্যে ওই যুবকের জন্য মায়া লাগছে, ভালোবাসা লাগছে, যার কারণে মূসা ওই যুবকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ ওই গুনাহগার যুবকটাকে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিলাম। দোস্ত আহবাব, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, রবকে ডাক দিয়া বললাম, আল্লাহ যুবক তো এমন কোন গুনাহ বাদ রাখে নাই, আল্লাহ সব গুনাহ করে ফেলছে, আয় রব আপনি এরপরও তাকে মাফ করে দিলেন। আল্লাহ বলেন, মূসা জানো, জানো মূসা, এই বান্দা এত পরিমাণে তওবা আমি আল্লাহর কাছে করেছে, বান্দা এত পরিমাণে মন থেকে আমি আল্লাহকে ডাকছে, মূসা তার ডাকের কারণে না আমি আল্লাহর দিলে, আমি আল্লাহর কুদরতির অন্তরে, আমি আল্লাহর কুদরতি অন্তরে না তার প্রতি রহম আসছে, এই জন্য আমি আল্লাহ তার পুরা জিন্দেগির গুনাহ মাফ করে তাকে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিছি। বলেন দোস্ত, আর কি হইলে আপনি মাফ চাইবেন রবের কাছে? আর কি হইলে আপনি ফিরে আসবেন রবের কাছে? আর কত নিয়ামত আপনাকে দিলে আপনি এটা বুঝবেন যে সারা রাত্র, আল্লাহ কসম, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, সারা রাত্র আপনাকে আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিছে, ফেরেশতা দিয়া আপনি ঘুমায়া রয়েছেন এইভাবে, ছাদ যেন আপনার উপরে ধইসা না পড়ে, ফ্যানটা যেন আপনার উপরে ধইসা না পড়ে, কোনো ছাপ আইসা যেন আপনাকে কামড় না দেয়, বিষাক্ত পোকামাকড় আইসা যেন আপনাকে কামড় না দেয় বন্ধু। এই জন্য আল্লাহ হাজারো ফেরেশতা দিয়া রাত্রে না তোমার আরামের ঘুমের ব্যবস্থা আল্লাহ করে দিছেন। কিন্তু জানেন আল্লাহ ঘুমের ব্যবস্থাটা কইরা দিয়া রব এটা চাইছিলেন, বান্দা সারা রাত্র তোমাকে আরামের ঘুমের ব্যবস্থা আমি কইরা দিলাম, বান্দা আমি এই আশায় আছি সারা রাত্র আরামে ঘুমায়া সকালবেলা উঠা অন্তত 2টা সেজদা আমি আল্লাহকে দিবি বেটা দিবি। এই জন্য আমি আল্লাহ না সারা রাত্র তোমাকে আরামে ঘুম পাতায় রাখছি। একেবারে পরিচিত মানুষ, নাম বললে চিনবেন, রাত্রে ঘুমায়া রয়েছে, সকালবেলা উঠা প্যারালাইসিস হয়ে গেছে। রাস্তায় দেখা হইলে কি সুন্দর কথা বলতো, সালাম দিত, দেখলে হুজুর একটা চা খাইবেন, হুজুর কেমন আছেন, ভালো আছেন নি, দেশি মানুষ কত সুন্দর খোঁজ খবর নিত।
রাত্রে ঘুমায় রইছে, সকালবেলা ঘুম থেকে উঠা দেখে পুরা এক সাইড নাড়তেই পারে না, কথা কইতে পারে না। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো, এই পরিমাণের অচল অবস্থা, এই পরিমাণের বিমারগুলো রব তো আমাদেরকেও দিতে পারতেন, কিন্তু আল্লাহ না, এত ভালোবাসে বলে বান্দা জবানটা দিলাম, কত কথাই না সারাদিন কসবে না, এটা কস, ওইটা কস, ওইটা কস, ওইটা কস, ওইটা কস। পাও দুইটা দিছি, কত কাম করস বেটা, পাও দুইটা দিয়া হাইটা গিয়া বাজার যা, চলে যা, চলে যা, জমির চির করস, এই করস, ওই করস, কত কাম করস। আল্লাহ বলেন বান্দা, তোর এই পাওগুলোর দিকে না আমি তাকায় থাকি, এই দুইটা পাও দিয়া সব কাজ করো, এই কাজগুলো করার তৌফিক তো আমি আল্লাহ দিলাম তোকে, কিন্তু আমি আল্লাহ না তোর এই পাউডের দিকে তাকায় থাকি, এই দুইটা পাও দিয়া কোন সময় হাইটা আমার ঘরে আসবি, আইসা আমার কুদরতি পায়ে দুইটা সেজদা দিবি। আল্লাহ বলে বান্দা, হাতগুলো দিলাম, এই হাত দিয়া কত কামি করতে পারো। হাত যদি একটা না থাকে, কল্পনা করো তো একটা হাত নাই, তুমি প্রস্রাবখানায় গেছো, ডিলা কিভাবে লইবা, তুমি বাথরুমে গেছো, পানি কিভাবে খরচ করবা, দুইটা হাত নাই, চিন্তা করো ভাত কিভাবে খাইবা, পায়খানায় গিয়া জরুরতগুলো কিভাবে সারবা। রব না তোমাকে মেটে ডাক দিয়ে বলে বান্দা, এত সুন্দর করে দুইটা হাত দিলাম, এই হাতগুলো দিয়ে সব কাজ করতে পারতেছ, কিন্তু বান্দা একবার কি এটা মনে হয় না যে দুইটা হাত এইভাবে উঠাইয়া একবার আল্লাহকে ডাক দেই, একবার তাকবীরে তাহরিমা বলি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, এটা কি তোর দিলে একবারও আসে না এই হাতগুলো এই কাজে লাগানোর জন্য? আমি আল্লাহ কি পারতাম না তোর দুইটা হাত বন্ধ করে দিতে? বলেন না, পারতেন না আল্লাহ? আমি আল্লাহ কি পারতাম না তোর আঙ্গুলগুলো অবশ করে দিতে? কিন্তু আল্লাহ বলেন বান্দা, আমি কিছুই করি নাই, কিছুই দেই নাই, আমি এগুলোর দিকে না তাকায় থাকি, সব করো, এই হাতগুলো দিয়া সব কাজ করো, আমি আল্লাহ বাধা দিই না, না করি না, এরপরও না আমি আল্লাহ তাকায় থাকি, দেখি বান্দাগুলো মসজিদে আইসা হাত এভাবে উঠে তাকবীর দিয়া আমি রবকে একবার আল্লাহ বলে স্বীকার করে কিনা। রব বলে বান্দা, সব দিলাম, এই সব কিছু আমি তোকে দিলাম, সব দিলাম, দুনিয়ার সব কাজ করতেছ, কোনো কাজেই তো আমি বাধা দিই না, কোনো কাজেই তো আমি বাধা দিই না, কিন্তু আমি আল্লাহ তখন রাগ করি বান্দা যখন আমি আল্লাহ তাকায় দেখি বান্দা সব কাজ ঠিক মতো করতেছ, তোর এই সময় থেকে, তোর এই নিয়ামতগুলো থেকে 5টা মিনিট 10 মিনিট জুমার নামাজের জন্য, আসরের নামাজের জন্য 10 মিনিট, মাগরিবের নামাজের জন্য 10 মিনিট, এশার নামাজের জন্য 10 থেকে 15 মিনিট, এই সময়গুলোকে আমি আল্লাহ হইয়া, আমি আল্লাহ যে তোদেরকে বানাইলাম, এত নাজ নিয়ামত দিলাম বান্দা, আমি আল্লাহ হইয়া, আল্লাহ বলেন আমি আল্লাহ হইয়া তোদের কাছে 10 মিনিট কি আমি আল্লাহ পাই না? দোস্ত আহবাব বলো বুঝে থাকলে, আর কি পরিমাণে নিয়ামত রব তোমাকে দিলে, আর কত সুস্থতার জিন্দেগি তোমাকে দিলে, আর কি পরিমাণে ভালো তোমাকে রাখলে, তুমি এটা বুঝবা যে আল্লাহ এখনো চাইতেছে বান্দা একটু ফিরায় না, ফিরায় না, ফিরায় না। বান্দা, বাচ্চাটা যখন ছোট, বিছানায় পইরা কান্না করলে মাকে স্বামী ডাকে ওঠে না, ভাই ব্রাদাররা ডাকে ওঠে না, আর ছোট বাচ্চাটা কান্না করার সঙ্গে সঙ্গে মা ঘুম থেকে এভাবে নড়াচড়া কইরা ওইটা বাচ্চাটাকে দুধ খাওয়ায়। রবনা ডাক দিয়া বলে বান্দা, সবই তো করলি, সবই তো করলি বান্দা, একবার খালি ফিরায় না, একবার ফিরায় না। আমি আল্লাহ, তুই তো কানলে তোর মা ঘুম থেকে ওঠে, আর আমি আল্লাহ তুই কান্নার আগে আমি আল্লাহ খালি তাকায় থাকি। বান্দা, দোকায় পড়ছো, ফজর নামাজটা পড়ো নাই তো জুমা পড়ো, জুমা পড়ো নাই, জোহর পড়ো নাই, বান্দা আসর পড়ো না, আমি আল্লাহ সব সময় তাকায় তোকে ডাকি ডাকি, বান্দায় যদি খালি একটু বান্দা ফিরে আসো, তো রব ডাক দিয়া বলেন ওয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম
নবী আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা তাদের পুরা জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা পুরা জিন্দেগীর গুনাহগুলোকে তাদের মাফ তো করবই, এটাই শুধু শেষ না। রব ডাক দিয়া বলে বান্দা ওই পুরা জিন্দেগীর গুনাহটাকে ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বান্দা গুনাহগুলোকে আমি আল্লাহ পরিবর্তন করে সবগুলো গুনাহ আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। এই জন্য দোস্ত আহবাব নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নিজের জন্য পরিবারের জন্য সবাইকে নামাজের কথা বলবো তো ইনশাআল্লাহ। গুনাহ হয়ে যাবে, আমরা তো ফেরেশতা না, গুনাহ হয়ে যাবে, হয়ে গেলে আমরা তওবা করে নিব তো ইনশাআল্লাহ। সব সময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি আমাদেরকে বেগুনা মাসুম বানায় নিয়েন, আল্লাহ দুনিয়ার জমিন থেকে আপনি বেগুনা মাসুম বানায় নিয়েন, আল্লাহ বেনামাজি বানায় নিয়েন না, আল্লাহ যেন আমাদের সবাইকে খাঁটি তওবা করনেওয়ালা বানায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যেই মহান রব্বে কারীম সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান মাবুদের হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন সেই মহান মাবুদের দরবারে রব্বুল ইজ্জাতের দরবারে রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকার দু আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আদম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের যাদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ মত দিক অনুসরণ অনুকরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি মহান আল্লাহ যেন দয়া মায়া করে আমাদের জন্য বানানো জান্নাতটা তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে দান করেন বলেন আমিন মুআজ্জাজ হাজিরিন আল্লাহ তাআলা বড় দয়া মায়া করম ইহসান করে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন আচ্ছা বলেন তো আমাদেরকে কি আল্লাহ তাআলা এমনি পাঠাইছে না একটা মাকসাদ একটা উদ্দেশ্য আল্লাহর আছে উদ্দেশ্য আছে আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন সেই উদ্দেশ্যটাই হলো আল্লাহ তাআলার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমরা চাও নাই না চাওয়ার পরেও আমি আল্লাহ তোমাদেরকে জমিনে পাঠাইলাম তবে পাঠাইলাম যে আমি উদ্দেশ্যবিহীন পাঠাই নাই বরং উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে পাঠাইলাম সেটা হলো তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি আর তোমাদের জন্য আমি আল্লাহ পরকালে একটা জান্নাত বানাইছি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম আর তোমাদের জন্য পরকালে আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইলাম তো তোমরা যদি দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার হায়াতটা যদি তোমরা কাজে লাগাইতে পারো যদি আমল ইবাদতের মধ্যে কাটাইয়া দিতে পারো
তো আমি আল্লাহ যেই উদ্দেশ্যে তোমাদেরকে পাঠাইলাম, ইবাদত করার উদ্দেশ্যে, আমাকে ডাকার উদ্দেশ্যে, আমার নবীর সুন্নত মানার উদ্দেশ্যে, যদি এই আমলগুলো তোমরা করো, আমার উদ্দেশ্যটাকে যদি তোমরা পূরণ করো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ যে জান্নাত পরকালে বানাইছি, তোমাদেরকে আমি আল্লাহ আমার উদ্দেশ্য পূরণ করার কারণে জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা উদ্দেশ্যে পাঠান, বলেন না, বিনা উদ্দেশ্যে পাঠান নাই। মাশাআল্লাহ। সেই উদ্দেশ্যটা হলো, আল্লাহ বলেন বান্দা, উদ্দেশ্যটা হলো আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম দুনিয়ার জমিনে, তোমরা আমার ইবাদত করবা, গোলামি করবা। তবে ইবাদত করতে গিয়া তোমাদেরকে শয়তান ধোঁকা দিবে। শয়তান ধোঁকা দিয়া বলবে যে ইবাদত আর কি করবা, জুয়ান মানুষ, বুড়া হইলে করবা, বৃদ্ধ হয়ে গেলে কয় এখনো তো দাড়ি মাত্র কয়েকটা পাকছে, আরো কয়েকদিন পরে করো। আবার যখন দাড়ি উঠে নাই তখন কে বেড়া এখনো দাড়ি মুসকিস উঠে নাই, কি এবাদত এবাদত আরো কয়েকদিন পরে কর বেড়া, এখনো আরো নিজের মন চাই জিন্দি মতো চইলালো। এই কথাগুলো শয়তান যে আমাদেরকে ধোঁকা দিবে, এটা দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানেন যিনি, তিনি আল্লাহ। এটা আল্লাহ তাআলা জানেন যে দুনিয়ার সব মানুষকেই শয়তান ধোঁকা দিবে। সব মানুষকে যে শয়তান ধোঁকা দিবে এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা ইবাদত করতে গিয়া তোমাদেরকে যে শয়তান ধোঁকা দিবে এটা আমি আল্লাহও জানি। তবে শয়তান ধোঁকা দিছে, ফজর নামাজ ছাইরা দিছ, শয়তান ধোঁকা দিছে অন্যের মাল খাইছ, শয়তান ধোঁকা দিছে সুদে ঘুষে টাকা লাগাইছ, তো শয়তান ধোঁকা দিছে বিদায় তুমি পিছে চলে যাও না, নৈরাশ হয়ে যাও না। আল্লাহ বলে, বান্দা শয়তান যদিও তোমাকে ধোঁকা দিয়া এক সময়ে ইবাদত থেকে দূরে সরাইয়া নিছে, তুমি যদি পিছে না সরে গিয়ে তওবা করে সামনে আগায় আসো, তো আমি আল্লাহ তাআলা তোমাকে নেকের কাজগুলো করার সহজ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। দুনিয়ার কোনো মানুষের নেক আমল করার শক্তি ক্ষমতা নাই, একমাত্র নেক আমল করার শক্তি এবং ক্ষমতা, তৌফিক দান করেন আল্লাহ। যদি এমনই হইতো যে শক্তির বলে নেক আমল করা যায়, বলেন এখনো অনেক পয়সাওয়ালারা আছে না, হজে যায় নাই? বলে না, এমন আছে না হজে যায় নাই? অনেক পয়সাওয়ালা, অনেক টাকাওয়ালারা আছে না, হজ এখনো করে নাই। হজ ফরজ কিন্তু তারা হজ করে নাই, আছে না? রব এটা বুঝান, বান্দা দুনিয়ার কোনো কিছু দিয়া নেক আমল করা সম্ভব না, বরং নেক আমলটা একমাত্র আমি আল্লাহ আসমান থেকে যাদের উপরে রহমত নাজিল করি তারাই নেক আমল করতে পারবে। যাদের উপরে আমি আল্লাহ রহমত নাজিল করি না, হাজারো সামানা, হাজারো ব্যবস্থার পরেও এই মানুষগুলো নেক আমল করতে পারবে না। এটা আল্লাহ জানেন যে মানুষকে আর শয়তান ধোঁকা দিবেন। এই জন্য আল্লাহ বলেন, নবীকে দিয়া জানায় দিচ্ছেন, নবী বলেন, সাহাবীরা আল্লাহ বলছেন তোমরা যদি তওবা করো, কি করো? যদি তোমরা তওবা করো, গুনাহ থেকে যদি তোমরা তওবা করো, তাহলে তওবার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে আগে যে গুনাহ করছো, যেই পরিমাণে গুনাহ হইছে, তওবার কারণে আল্লাহ তাআলা ওই গুনাহটারে পুরাটা মাফ কইরা গুনাহকে আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কালামে মাজিদের মধ্যে, আল্লাহ বলেন সূরাতুত তাহরিমের মধ্যে, আল্লাহ তাআলা 28 নম্বর পারায় সূরাতুত তাহরিমের মধ্যে রব ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আরশে আজিমের মালিক আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ জানায় দিলেন, নবী আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, জমিনের মানুষ গুনাহ করে যখন জমিনের মানুষ গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ যখন একজন বান্দার হয়ে যায় গো নবী, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত একজন মানুষের গুনার সমপরিমাণও যদি হয়ে যায়, এই পরিমাণও যদি কোন মানুষ গুনাহ করার পরে একবার আল্লাহর কাছে ডাক দিয়া দিল থেকে একবার আল্লাহর কাছে ক্ষমা চায়, দিল থেকে যদি একবার ডাক দিয়া বলে রব যেই গুনাহ আমি করলাম ওই গুনাহগুলো আল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে গলে ফেলছে, আয় আল্লাহ আমি আর জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহ আমি আর জিন্দেগিতে কারো অন্যায় করব না, কারো সাথে অন্যায় করব না, কারো হক মায়েরা খাইব না, আয় আল্লাহ জিন্দেগিতে ব্যবসার মধ্যে ভেজাল দিব না, আল্লাহ গো জিন্দেগিতে সুদের টাকা ঘুষের টাকাগুলো আমি হাতে নিব না গো আল্লাহ। নবী আমার জানায়া দেন, এইভাবে যদি কোনো বান্দা তওবা করে আল্লাহর কাছে, তওবা করে আল্লাহর কাছে, নবী আমার জানায়া দিলেন সাহাবায়ে কেরাম শোনো, এইভাবে তওবা করার সঙ্গে সঙ্গে সব মানুষগুলোকে আল্লাহ যত গুনাহগার হয়, যেই পরিমাণে গুনাহগার হয় না কেন, সাহাবীরা তাদের গুনাহ আল্লাহ মাফ করে গুনাহগুলো ওই বান্দাকে আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া নিষ্পাপ ওই বান্দাকে আল্লাহ বানায়া দেন। নবী আমার জানায়া দিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, নবী আমার জানায়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুধু এখানেই শেষ না, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ বান্দার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম বানায়া দিবেন। শুধু এখানেই শেষ না, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম একজন বান্দা গুনাহ করতে করতে 60 বছর জিন্দেগি কাটায়া দিছে গুনাহ কইরা, 70 বছর জিন্দেগি কাটায়া দিছে গুনাহ কইরা, 40 বছর জিন্দেগি কাটায়া দিছে বান্দা, পুরা জিন্দেগিটা গুনাহ কইরা কাটায়া দিছে রে সাহাবীরা। এরপরে যদি একবার মনে হয় আল্লাহ যা করলাম মালিক এটা আমি আপনার সাথে নাফরমানি করলাম গো আল্লাহ, যেই গুনাহগুলো করলাম আল্লাহ এই গুনাহগুলোর কারণে আমি তো জানি আমি নাজাত পাইব না গো আল্লাহ, আপনি আমাকে ধরে ফেলবেন আল্লাহ, এই গুনাহগুলো লইয়া যদি কবরে যাই, আয় আল্লাহ কবরেও আপনি শান্তি দিবেন না, হাসরেও আমরা শান্তি পাবো না, মিজানের পাল্লায় অনেকের পাল্লা বাড়ি হবে না, আয় আল্লাহ ফুলসিরাত পার হওয়ার মতো কোনো সুযোগ আমাদের হবে না গো আল্লাহ। নবী আমার জানায়া দিলেন, সাহাবীরা যদি কোনো বান্দা এগুলো বুঝার পরে যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ বলেন বান্দা পুরা জিন্দেগিতে গুনাহ করিয়া যে পরিমাণে গুনাহ করে হায়াতটা কাটায় দিছো বান্দা, আমি আল্লাহ শুধু গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ শেষ করি নাই রে বান্দা, এত ভালোবাসি তোমাদেরকে বান্দা, আমি আল্লাহ ওই গুনাহগুলোকে আমি আল্লাহ সবগুলো গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দে। নবী বলেন সাহাবীরা আল্লাহ জানায়া দিলেন সবগুলো গুনাহ, যেই পরিমাণে গুনাহ ওই বান্দার আছে যদি পাহাড় সম পরিমাণ হয়, পুরা জমিন আসমান সম পরিমাণও যদি হয়, সাহাবীরা আল্লাহ না জানায়া দিছেন ওই গুনাহগুলো মাফ করে আল্লাহ বলেন ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
নবী বলেন সাহাবীরা জানো জানো, আল্লাহ জানায় দিতেন এই সবগুলো গুনাহ পরিবর্তন করে আল্লাহ না, এগুলো নেক দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। বলেন গুনাহগুলোকে যে নেক দ্বারা পরিবর্তন করবেন আল্লাহ পারবেন না? বলেন আল্লাহ পারবেন না? আল্লাহ কি পরিমাণে দয়ালু যদি আরেকটু সামনে বলি আপনারা বুঝেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করনেওয়ালা বানায় দেখ, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে যেইভাবে তওবা করলে রব আমাদেরকে মাফ করে দিবেন, যেইভাবে তওবা করলে আল্লাহ আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী বানায় দিবেন, ওইভাবে তওবা করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে নিয়ে বসা। আল্লাহর নবী সাহাবীদেরকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনাইতেছেন। সুবহানাল্লাহ। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, যদি দুনিয়ার জমিনের কোন বান্দা তওবা করে আল্লাহর কাছে, বলেন তওবা করবে কার কাছে? দোস্ত আহবাব, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, যদি কোন বান্দা তওবা করে আমার আল্লাহর কাছে, আল্লাহ জানায় দিলেন বান্দা তওবার কারণে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতেছেন, সাহাবীরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন যুবক ছিল, এমন কোন গুনাহ করে নাই যেই গুনাহ ওই যুবক করে নাই, যেই গুনাহ ওই যুবক করে নাই রে বান্দা। মহল্লার মানুষ এই যুবকের উপরে অতিষ্ঠ হয়ে গেছে, মহল্লার মানুষ এই যুবকের উপরে গুসা হয়ে গেছে। মহল্লার সব মানুষ মিলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, ও পয়গম্বর মূসা, মহল্লার এই যুবকের গুনার কারণে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেলাম গো মূসা, আপনি এই যুবকের ব্যাপারে একটা ফয়সালা করে দেন। হযরতে মূসা পয়গম্বর নবী মূসা ওই যুবকের ব্যাপারে সিদ্ধান্ত দিয়া দিলেন, বললেন এই যুবককে এই এলাকা থেকে নিয়ে অন্য এলাকার মধ্যে দিয়ে আসো। ওই এলাকার সব মানুষ একসাথে হইয়া ওই যুবককে এলাকা থেকে নিয়ে অন্য এলাকার মধ্যে দিয়ে আসলেন। ওই এলাকার মধ্যে যাওয়ার পরে যুবক আবার ওই এলাকার মধ্যে গিয়া চুরি করে, ডাকাতি করে, জিনা করে, যত প্রকারের গুনাহ আছে রে, ওই যুবক সব গুনাহগুলো আবার ওই মহল্লার মধ্যে গিয়েও করতেছে। এখন ওই মহল্লার মানুষ এত অতিষ্ঠ হয়ে গেছে বন্ধু, অতিষ্ঠ হয়ে এখন মহল্লার মানুষ আবার আসছে, পয়গম্বর মূসা আপনি এই যুবককে এলাকা থেকে আমাদের এলাকায় পাঠাইলেন, এখন আমাদের এলাকায় গিয়া ওই যুবক তো এলাকার যুবকের কারণে ঘুমাইতে পারি না, যুবকের কারণে আমাদের মহল্লার যুবতী মেয়েগুলো বের হইতে পারে না, যুবকের কারণে কোনো মানুষ আইটা মসজিদে গিয়াও নামাজ পড়তে পারে না গো মূসা পয়গম্বর, কোন মুসিবতের একটা যুবক আপনি আমাদের এলাকায় দিলেন। এইবার মূসা পয়গম্বর একটা সিদ্ধান্ত নিলেন, মহল্লার মানুষগুলোকে পয়গম্বর মূসা ডাইকা দোস্ত আবার দিলের কান লাগায় একটু দিলটা নরম কইরা দাও বন্ধু, দিল নরম করে দাও। এবার পয়গম্বর মূসা মহল্লার সব মানুষগুলোকে ডাইকা বললেন, ও মহল্লার মানুষেরা,
যাও যাও এই যুবককে গিয়া হাত পাও রশি দিয়া বাইদা, রশি দিয়া হাত পাও বাইদা মহল্লা থেকে দূরে একটা জঙ্গলের মধ্যে নিয়ে ফালাইয়া দিয়া আসো। মহল্লার মানুষ গিয়া ওই যুবককে নিয়ে, মহল্লার মানুষ সবাই জোর করে ধরে রশি দিয়া হাত পাও বাইদা জঙ্গলের মধ্যে ফালাইয়া আসছে। এবার জঙ্গলের মধ্যে ওই যুবক গিয়া একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে যুবক যখন ডান দিকে তাকায় দেখে কেউ নাই, বাম দিকে তাকায় দেখে কেউ নাই, যুবক সামনে পিছে কোনো মানুষকে দেখে না রে ভাই, কোনো মানুষকে দেখে না। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে যুবক যখন দেখে আস্তে আস্তে তার শরীরের শক্তিগুলো শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে যুবকের দিলের ভিতরে একটা রহম, একটা কথা চলে আসছে, দুনিয়ার সব মানুষ যখন আমাকে এইখান থেকে ফিরে দিছে, দুনিয়ার সব মানুষ যখন আমাকে জঙ্গলে রেখে গেছে, দুনিয়ার সব মানুষ যখন আমার উপরে নারাজ, দুনিয়ার মানুষগুলো যদিও তাদের মহল্লা থেকে আমাকে তাড়াইয়া দিছে রে বন্ধু, রব্বে কাবা তো এখনো জমিনের মধ্যে আমাকে বাকি রাখছে, জমিন থেকে তাড়াইয়া দেয় নাই। এই যুবক এবার 2 হাত তুলে ওই হাত বাঁধা অবস্থায় যেইভাবে পারে যুবক আল্লাহর কাছে দোয়া করে, আয় দয়ার মালিক আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ, আরেকটা মায়া কইরা ডাক দেন না আল্লাহ। যুবক এবার ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার সব মানুষ আমার হাত পা গুলো বাইন্দা আমাকে এখানে রেখে গেছে, আল্লাহ আমার মাও আমার উপরে অসন্তুষ্ট, আমার বাবাও আমার উপরে অসন্তুষ্ট রে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আমার উপরে সন্তুষ্ট না। আয় দয়ার মালিক আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দিন গো আল্লাহ, আপনি আমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ, আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমাকে বেগুনাহ মাসুম বানায় দেন গো আল্লাহ। আয় আল্লাহ তওবা করতেছি রব, আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না রে আল্লাহ, কোনো গুনাহ করব না। দোস্ত আহবাব, ওই মুহূর্তে যুবকের তওবাটা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও, দুনিয়ার কোনো মানুষ ওই যুবকের তওবার কথা না শুনলেও, দুনিয়ার কোনো মানুষ কাছে না আসলেও, যিনি তওবা শুনছেন তিনি একমাত্র আমার আল্লাহ। একবার বলো না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে মায়া করে বলো না আল্লাহ। দোস্ত আহবাব, এইবার ওই যুবক যখন তওবা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ 2 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন। 2 জন ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা যাও, একজন গিয়া ওই যুবকের ডান দিক দিয়া বসো, আরেকজন গিয়া ওই যুবকের বাম দিক দিয়া বসো, একজন তার মায়ের আকৃতি নিয়ে যাও, আরেকজন ওই যুবকের বাবার আকৃতি নিয়ে যাও। ও দোস্ত আহবাব, আল্লাহ সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন। একজন ওই যুবকের বাবার বেশ ধইরা বাবার আকৃতি নিয়ে আসলেন, আরেকজন ওই যুবকের মায়ের আকৃতি নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ওই মা এবং বাবা আয়েশা ওই যুবকের সাথে হাত উঠায় উঠায়, মাও দোয়া করে, বাবাও দোয়া করে, মা ডান পাশে আর বাবা বাম পাশে, 3 জনে মিলে হাত উঠায় দোয়া করে, আয় আল্লাহ আপনি আমার ছেলেটাকে ভালো করে দেন গো আল্লাহ, ভালো করে দেন আল্লাহ। যুবক দোয়া করে, আল্লাহ আপনি আমাকে ভালো করে দেন। মা বাবা দোয়া করে, আল্লাহ সন্তানটাকে ভালো করে দেন। দোস্ত আহবাব, ওই মুহূর্তে কিতাবের মধ্যে লেখে, ওই মুহূর্তে আল্লাহ আজরাইলকে পাঠায়া ওই যুবকের তওবাটা কবুল করে।
ঈমানের সাথে ওই যুবকের রূহ আল্লাহ নিয়ে গেছে। দুস্তর মনোযোগ দিয়া বন্ধু আমার একটু দিলের কানটা লাগায় শোনো বন্ধু, দেখো এক ফোঁটা চোখের পানি আসে কিনা। বন্ধু আমার, ওই মুহূর্তে যুবক যখন মৃত্যুবরণ করলো, আজরাইল যখন যুবকের রূহ নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো চলে গেছেন। এইবার আল্লাহ আসমান থেকে জমানার পয়গম্বর মূসার কাছে ওহী নাযিল করলেন। মূসা পয়গম্বর ওই জঙ্গলের মধ্যে গিয়া দেখেন গো মূসা একজন যুবকের লাশ পড়ে আছে। পয়গম্বর, ওই যুবককে গোসল দেওয়ার মতো কেউ নাই, দাফন করার মতো কেউ নাই, জানাজার মতো কেউ নাই। পয়গম্বর মূসা জান 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 মূসা আপনি গিয়া ওই যুবকের গোসল, জানাজা এবং দাফনের কাজ সম্পন্ন করেন। বন্ধুরে, এবার পয়গম্বর মূসা আস্তে 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 করে জঙ্গলের মধ্যে গিয়া, মূসা জঙ্গলের মধ্যে গিয়া তাকায়া তাকায়া দেখি এটা তো ওই যুবক, যেই যুবককে সমাজের মানুষ রশি দিয়া হাত পাও বাইদা জঙ্গলের মধ্যে যেই যুবককে রাইখা গেছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে যুবককে গোসল করাইলেন। মূসা সুন্দর করে যুবকের জানাজা পড়াইলেন। এবার মূসা জানাজা পড়ায়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মূসা ওই যুবককে দাফন কইরা মূসা এবার আল্লাহর কাছে জানতে চাইছে, আয় রব্বে কারীম, এই যুবক তো ছিল গো আল্লাহ একজন গুনাহগার যুবক, গুনাহগার যুবক, গুনাহগার যুবক। গাঞ্জা মদিয়া বা জিনা, চুগলখুরি, মিথ্যাচারী, সুদ, ঘুষ, জিনা, এমন কোন গুনাহ বাকি নাই যেই গুনাহ আল্লাহ এই যুবক করে নাই গো আল্লাহ, এই যুবক করে নাই। আয় রব্বে কাবা, আমি আপনার কাছে জানতে চাই গো আল্লাহ, এত গুনাহ করার পরও আপনি কি জন্য, কোন আমলের বিনিময়ে আল্লাহ আপনি যুবককে মাফ করে দিলেন গো আল্লাহ। পয়গম্বর মূসা এবার আল্লাহর কাছে কান্না করতেছে আর জানতে চাইতেছে। দুষ্ট আহবাব, সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, পয়গম্বর মূসা জানো না, জানো না, জানো না রে মূসা, তুমি তো জানো না, দুনিয়ার সব মানুষ যখন, ওই মহল্লার মানুষগুলো যখন এই যুবককে হাতে পায়ে রশি বাইদা ওই যুবককে যখন জঙ্গলের মধ্যে ফালায় গেছিল মূসা, এই যুবক এমন ভাবে তওবা করেছেন যেই তওবার কারণে আমি আল্লাহর রহমতের নজর, আমি আল্লাহর দিলের মধ্যে ওই যুবকের জন্য মায়া লাগছে, ভালোবাসা লাগছে, যার কারণে মূসা ওই যুবকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ ওই গুনাহগার যুবকটাকে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিলাম। দোস্ত আহবাব, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, রবকে ডাক দিয়া বললাম, আল্লাহ যুবক তো এমন কোন গুনাহ বাদ রাখে নাই, আল্লাহ সব গুনাহ করে ফেলছে, আয় রব আপনি এরপরও তাকে মাফ করে দিলেন। আল্লাহ বলেন, মূসা জানো, জানো মূসা, এই বান্দা এত পরিমাণে তওবা আমি আল্লাহর কাছে করেছে, বান্দা এত পরিমাণে মন থেকে আমি আল্লাহকে ডাকছে, মূসা তার ডাকের কারণে না আমি আল্লাহর দিলে, আমি আল্লাহর কুদরতির অন্তরে, আমি আল্লাহর কুদরতি অন্তরে না তার প্রতি রহম আসছে, এই জন্য আমি আল্লাহ তার পুরা জিন্দেগির গুনাহ মাফ করে তাকে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিছি। বলেন দোস্ত, আর কি হইলে আপনি মাফ চাইবেন রবের কাছে? আর কি হইলে আপনি ফিরে আসবেন রবের কাছে? আর কত নিয়ামত আপনাকে দিলে আপনি এটা বুঝবেন যে সারা রাত্র আল্লাহ কসম, আল্লাহর কোরআন নিয়ে বলি,
সারা রাত্র আপনাকে আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিছে, ফেরেশতা দিয়া। আপনি ঘুমায়া রয়েছেন এইভাবে, ছাদ যেন আপনার উপরে ধইসা না পড়ে, ফ্যানটা যেন আপনার উপরে ধইসা না পড়ে, কোনো ছাপ আইসা যেন আপনাকে কামড় না দেয়, বিষাক্ত পোকা মাকড় আইসা যেন আপনাকে কামড় না দেয়। বন্ধু, এই জন্য আল্লাহ হাজারো ফেরেশতা দিয়া রাত্রে না তোমার আরামের ঘুমের ব্যবস্থা আল্লাহ করে দিছেন। কিন্তু জানেন আল্লাহ ঘুমের ব্যবস্থাটা কইরা দিয়া রব এটা চাইছিলেন, বান্দা সারা রাত্র তোমাকে আরামের ঘুমের ব্যবস্থা আমি কইরা দিলাম, বান্দা আমি এই আশায় আছি সারা রাত্র আরামে ঘুমায়া সকালবেলা উঠা অন্তত 2টা সেজদা আমি আল্লাহকে দিবি বেটা দিবি। এই জন্য আমি আল্লাহ না সারা রাত্র তোমাকে আরামে ঘুম পাতায় রাখছি। একেবারে পরিচিত মানুষ, নাম বললে চিনবেন, রাত্রে ঘুমায়া রয়েছে, সকালবেলা উঠা প্যারালাইসিস হয়ে গেছে। রাস্তায় দেখা হইলে কি সুন্দর কথা বলতো, সালাম দিত, দেখলে হুজুর একটা চা খাইবেন, হুজুর কেমন আছেন, ভালো আছেন নি, দেশি মানুষ, কত সুন্দর খোঁজ খবর নিত। রাত্রে ঘুমায়া রইছে, সকালবেলা ঘুম থেকে উঠা দেখে পুরা এক সাইড নাড়তেই পারে না, কথা কইতে পারে না। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো, এই পরিমাণের অচল অবস্থা, এই পরিমাণের বিমারগুলো রব তো আমাদেরকেও দিতে পারতেন, কিন্তু আল্লাহ না এত ভালোবাসে বলে বান্দা জবানটা দিলাম, কত কথাই না সারাদিন কস বেড়া, এটা কস, ওইটা কস, ওইটা কস, ওইটা কস, ওইটা কস, পাও 2টা দিছি, কত কাম করস বেটা, পাও 2টা দিয়া হাইটা গিয়া বাজারে যা, চলে যা, চলে যা, জমির চির করস, এই করস, ওই করস, কত কাম করস। আল্লাহ বলেন, বান্দা তোর এই পাওগুলোর দিকে না আমি তাকায় থাকি, এই 2টা পাও দিয়া সব কাজ করো, এই কাজগুলো করার তৌফিক তো আমি আল্লাহ দিলাম তোকে, কিন্তু আমি আল্লাহ না তোর এই পাউডের দিকে তাকায় থাকি, এই 2টা পাও দিয়া কোন সময় হাইটা আমার ঘরে আসবি, আইসা আমার কুদরতি পায়ে 2টা সেজদা দিবি। আল্লাহ বলে, বান্দা হাতগুলো দিলাম, এই হাত দিয়া কত কামই করতে পারো। হাত যদি একটা না থাকে, কল্পনা করো তো একটা হাত নাই, তুমি প্রস্রাবখানায় গেছো, ডিলা কিভাবে লইবা, তুমি বাথরুমে গেছো, পানি কিভাবে খরচ করবা, 2টা হাত নাই, চিন্তা করো ভাত কিভাবে খাইবা, পায়খানায় গিয়া জরুরতগুলো কিভাবে সারবা। রব না তোমাকে মেটে ডাক দিয়ে বলে, বান্দা এত সুন্দর করে 2টা হাত দিলাম, এই হাতগুলো দিয়ে সব কাজ করতে পারতেছ, কিন্তু বান্দা একবার কি এটা মনে হয় না যে 2টা হাত এইভাবে উঠাইয়া একবার আল্লাহকে ডাক দেই, একবার তাকবীরে তাহরিমা বলি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, এটা কি তোর দিলে একবারও আসে না এই হাতগুলো এই কাজে লাগানোর জন্য? আমি আল্লাহ কি পারতাম না তোর 2টা হাত বন্ধ করে দিতে? বলেন না, পারতেন না আল্লাহ? আমি আল্লাহ কি পারতাম না তোর আঙ্গুলগুলো অবশ করে দিতে? কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমি কিছুই করি নাই, কিছুই দেই নাই, আমি এগুলোর দিকে না তাকায় থাকি, সব করো, এই হাতগুলো দিয়া সব কাজ করো, আমি আল্লাহ বাধা দিই না, না করি না, এরপরও না আমি আল্লাহ তাকায় থাকি, দেখি বান্দাগুলো মসজিদে আইসা হাত এভাবে উঠে তাকবীর দিয়া আমি রবকে একবার আল্লাহ বলে স্বীকার করে কিনা। রব বলে, বান্দা সব দিলাম, এই সব কিছু আমি তোকে দিলাম, সব দিলাম, দুনিয়ার সব কাজ করতেছ, কোনো কাজেই তো আমি বাধা দিই না, কোনো কাজেই তো আমি বাধা দিই না, কিন্তু আমি আল্লাহ তখন রাগ করি বান্দা যখন আমি আল্লাহ তাকায় দেখি বান্দা সব কাজ ঠিক মতো করতেছ, তোর এই সময় থেকে, তোর এই নিয়ামতগুলো থেকে 5টা মিনিট 10 মিনিট জুমার নামাজের জন্য, আসরের নামাজের জন্য 10 মিনিট, মাগরিবের নামাজের জন্য 10 মিনিট, এশার নামাজের জন্য 10 থেকে 15 মিনিট, এই সময়গুলোকে আমি আল্লাহ হইয়া, আমি আল্লাহ যে তোদেরকে বানাইলাম, এত নাজ নিয়ামত দিলাম,
বান্দা আমি আল্লাহ হইয়া, আল্লাহ বলেন আমি আল্লাহ হইয়া তোদের কাছে 10 মিনিট কি আমি আল্লাহ পাই না? দোস্ত আহবাব বলো বুঝে থাকলে, আর কি পরিমাণে নিয়ামত রব তোমাকে দিলে, আর কত সুস্থতার জিন্দেগি তোমাকে দিলে, আর কি পরিমাণে ভালো তোমাকে রাখলে তুমি এটা বুঝবা যে আল্লাহ এখনো চাইতেছে বান্দা একটু ফিরায় না, ফিরায় না, ফিরায় না। বান্দা বাচ্চাটা যখন ছোট বিছানায় পইরা কান্না করলে মাকে স্বামী ডাকে ওঠে না, ভাই ব্রাদাররা ডাকে ওঠে না, আর ছোট বাচ্চাটা কান্না করার সঙ্গে সঙ্গে মা ঘুম থেকে এভাবে নড়াচড়া কইরা ওইটা বাচ্চাটাকে দুধ খাওয়ায়। রবনা ডাক দিয়া বলে বান্দা সবই তো করলি, সবই তো করলি বান্দা, একবার খালি ফিরায় না, একবার ফিরায় না। আমি আল্লাহ, তুই তো কানলে তোর মা ঘুম থেকে ওঠে, আর আমি আল্লাহ তুই কান্নার আগে আমি আল্লাহ খালি তাকায় থাকি। বান্দা দোকায় পড়ছো, ফজর নামাজটা পড়ো নাই তো জুমা পড়ো, জুমা পড়ো নাই, জোহর পড়ো নাই, বান্দা আসর পড়ো না। আমি আল্লাহ সব সময় তাকায় তোকে ডাকি ডাকি বান্দায়, যদি খালি একটু বান্দা ফিরে আসো তো রব ডাক দিয়া বলেন ওয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, নবী আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা তাদের পুরা জিন্দেগির গুনাহগুলোকে, আমি আল্লাহ তাআলা পুরা জিন্দেগির গুনাহগুলোকে তাদের মাফ তো করবই, এটাই শুধু শেষ না। রব ডাক দিয়া বলে বান্দা ওই পুরা জিন্দেগির গুনাহটাকে ওয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বান্দা গুনাহগুলোকে আমি আল্লাহ পরিবর্তন করে সবগুলো গুনাহ আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। এই জন্য দোস্ত আহবাব নামাজ পড়বতে ইনশাআল্লাহ, নিজের জন্য পরিবারের জন্য সবাইকে নামাজের কথা বলবো তো ইনশাআল্লাহ। গুনাহ হয়ে যাবে, আমরা তো ফেরেশতা না, গুনাহ হয়ে যাবে, হয়ে গেলে আমরা তওবা করে নিব তো ইনশাআল্লাহ। সব সময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায় নিয়েন, আল্লাহ দুনিয়ার জমিন থেকে আপনি বেগুনাহ মাসুম বানায় নিয়েন, আল্লাহ বেনামাজি বানায় নিয়েন না। আল্লাহ যেন আমাদের সবাইকে খাঁটি তওবা করনেওয়ালা বানায় দেন, বলেন আমিন।